আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাইয়া এবং আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের মাস্টার ক্লাস ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 15। তো আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের তোমাদের সব থেকে বেশি পেইনফুল লাগে যে গ্রামারের টপিকটা, সেই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমরা জানো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু তোমরা দেখা গেছে যে 15 দিন 1 মাস সময় নিয়ে শেখো, তারপরেও অনেকটা ল্যাকিংস থেকে যায় অ্যান্ড কোশ্চেন সলভ করতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে যাও। তাই আজকে তোমাদের এই কঠিন টপিকটাকে খুব সহজে সাজিয়ে গুছিয়ে একটা ছোট্ট ডায়াগ্রামের মধ্যে নিয়ে এসে আমরা বোঝানোর চেষ্টা করেছি। And আশা করি আজকের ক্লাসটা করার পরে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা দেখে নিই আমাদের প্রথম যে রুলসটা কি ছিল। এই রুলস গুলো আমরা দেখব, এবং রুলস এর মধ্যেও যে আননেসেসারি পার্ট গুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে মেইন যে পার্ট সেখানে ফোকাস করে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের এই রুলস গুলো মনে থাকবে। তো চলো আমরা প্রথমে দেখি প্রথম রুলসটা কি ছিল। দেখো, সাবজেক্ট, ভার্ব। আরেকটা কথা আগে তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তিনটা জিনিসের কম্পারিজন আমরা একসঙ্গে নিয়ে আসছি। মানে তুমি যখন সিম্পল শিখবা, এই সিম্পলের স্ট্রাকচারের সাথে আমরা কম্পেয়ার করে কমপ্লেক্স কিভাবে করব, এন্ড কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করব, ইন দ্য সেম ওয়ে কম্পাউন্ড থেকে আবার কেমনে কমপ্লেক্স করব, কমপ্লেক্স থেকে আবার কেমনে সিম্পল করব, এন্ড সিম্পল কম্পাউন্ড কেমনে করব, মানে সবগুলা ব্যাপারকে আমরা একটা ছকের মধ্যে নিয়ে আসছি। পাশাপাশি রেখে দেখো, সাবজেক্ট, ভার্ব, তারপর ছিল ট্রু অথবা ইনাফ। এই জিনিসটা যদি তুমি পাও, এই জায়গাটাতে ফোকাস করবে। সাবজেক্ট ভার্ব তো থাকবেই প্রত্যেকটা সেন্টেন্সে, সো এইটা নিয়ে চিন্তার কিছু নেই। তুমি জাস্ট ট্রু অথবা ইনাফ, এরপর একটা অ্যাডজেক্টিভ, তারপর টু, এই প্যাটার্নটুকু খোঁজা ট্রাই করবা। এইটুকু যদি তুমি পাও, ঠিক তারপরে তুমি কমপ্লেক্স করতে যদি তোমাকে বলা হয়, সেইখানে তুমি এই যে প্রথম ট্রু অথবা ইনাফ ছিল সেই জায়গাটাতে তুমি জাস্ট একটা সো বসাই দিবা। ঠিক আছে, তারপর যে অ্যাডজেক্টিভটা ছিল সেটা সেভাবেই রাখবা। এন্ড পরে আরো একটা টু ছিল, সেই টু এর জায়গাতে তুমি একটা দ্যাট বসায় দিবা। ঠিক আছে, সো এইভাবে কিন্তু তুমি আহ প্রথম পার্টটুকু সারতে পারো। তারপরে তুমি যখন টু এর জায়গায় দ্যাট বসাইলা, এইবার হচ্ছে মেইন কাহিনী। এইখানে একটা ভার্ব ছিল, দেখতে পাচ্ছ? তো এই ভার্বটাকে তোমার সরাসরি ইউজ করা যাবে না। এইখানে যে কাজটা করতে হবে, তোমাকে আগের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আবারও নিয়ে আসতে হবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাকে তোমার আবারও নিয়ে আসতে হবে এখানে। এন্ড এইখানে যদি সাবজেক্টটা কারো নাম থাকে, তুমি এই জায়গাটাতে প্রোনাউন ইউজ করবা তার। ঠিক আছে, তাহলে আমরা এই সাবজেক্টটা নিয়ে আসলাম, দ্যাট এর পরে সাবজেক্টটা নিয়ে আসলাম। এন্ড অবশ্যই এই ভার্বটা ব্যবহার করার আগে সাবজেক্ট আনছো, ঠিক আছে, কিন্তু তারপরে তোমাকে আরো একটা মোডাল অক্সিলারি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্যানট বা কুড নট। এই কথাটা ইউজ করতেই হবে, ক্যান নট অথবা কুড নট। ওকে, তো ক্যান নট কখন বসাবো? যখন আমার এই যে ভার্বটা ছিল এই ভার্বটা প্রেজেন্ট হবে, মানে ভি ওয়ান বলতে আমি প্রেজেন্ট বুঝাইছি। এটা যদি ভি ওয়ান হয়, তাহলে তুমি ক্যান নট নিবা, ভি ওয়ান এর জন্য ক্যান নট। এখানে যদি তোমার ভি টু থাকে, তাহলে তুমি ভি টু এর জন্য বা পাস্ট ফর্মের জন্য কুড নট নিবা। ওকে, তারপর ছিল তুমি যা বসাই দাও, এই যে ভার্ব প্লাস এক্সটেনশন, এরপর বসাই দাও। তার মানে তোমার এক্সট্রা কি আনতে হচ্ছে? এক্সট্রা আনতে হচ্ছে একটা সাবজেক্ট, ক্যান নট, কুড নট, এই অংশটুকু এক্সট্রা আনতে হবে কমপ্লেক্সে। ওকে, এইবার আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, এটা খুবই ইজি। সেটা হলো, তুমি এই যে সো আর দ্যাট ছিল, এই সো আর দ্যাটের জায়গাতে তুমি আহ একটা কাজ করবা, ভেরি। সো এর জায়গাতে ভেরি বসাই দিবা, আর দ্যাটের জায়গাতে তুমি অ্যান্ড বসাই দিবা। কি বসাই দিবা? অ্যান্ড। সো এর জায়গাতে তুমি ভেরি বসাই দিবা, মনে রাখবা। আর দ্যাটের জায়গাতে অ্যান্ড বসাই দিবা। অনেক সময় অ্যান্ড সো বসানো লাগতে পারে। ওকে, তারপর তুমি যা ছিল একদম সাবজেক্ট, ক্যান নট, কুড নট, সবকিছু হুবহু একই রকম থাকবে। ওকে, সো কমপ্লেক্স থেকে আমরা আসলাম কম্পাউন্ডে। কিন্তু এবার ধরো সিম্পল থেকে তোমাকে কম্পাউন্ড করতে বলছে, তখন কি করবা? সিম্পল কেমন ছিল? এই যে টু অথবা ইনাফ, এই জায়গাটাতে তোমাকে কম্পাউন্ড করতে বললে তুমি টু এর অথবা ইনাফের জায়গাতে ভেরি বসাবা, আর টু এর জায়গাতে এন্ড বসাবা। এটা যেন মাথায় থাকে, হ্যাঁ। কমপ্লেক্স করতে বললে আমরা সো আর দ্যাট বসাবো, কম্পাউন্ড করতে বললে টু আর ইনাফের জায়গাতে আমরা ভেরি আর এন্ড বসাবো অথবা এন্ড সো বসাবো। কমপ্লেক্সের ক্ষেত্রে এর পরে যা করছিলাম, সাবজেক্ট, ক্যান নট, কুড নট, কম্পাউন্ডের ক্ষেত্রেও সেম কাজটা করব। আশা করি ক্লিয়ার। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে তোমাকে যদি কমপ্লেক্স থেকে এবার সিম্পলে আসতে বলে, তাহলে কি করবা? এখানে দেখো, সো আর হচ্ছে দ্যাট ছিল, রাইট? সো আর দ্যাট ছিল, প্রথম সো এর জায়গাতে তুমি টু বসাবা,
টি ডাবল হচ্ছে টু, ওইটা বসাবা, অ্যান্ড পরে দ্যাটের জায়গায় তুমি টু বসাবা। তারপর তুমি এই যে সাবজেক্ট ক্যান নট কুড নট এই অংশটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিলে কিন্তু সিম্পল হয়ে যাবে। ওকে, ভেরি ক্লিয়ার। আবার তুমি কি করবা, যদি ভেরি অ্যান্ড দেখতে পাও কম্পাউন্ডের মধ্যে, and এটাকে সিম্পল করতে বলছে, ভেরি এর জায়গাতে তুমি টু বসাই দিবা, টি ডাবল ও, আর অ্যান্ড এর জায়গাতে আরেকটা টু বসাই দিবা। ওকে, তাহলে এরপরে কি করতে হবে তোমার, অ্যান্ড অথবা অ্যান্ডসোর জায়গাতে তুমি কি বসাই দিলা, টু বসাই দিলা। তারপর সাবজেক্ট ক্যান নট কুড নট ছিল, বাদ দিয়ে দিবা। ঠিক আছে, একটু বাদ দিয়ে দিলে যা ছিল বসাই দিবা, হয়ে যাবে খুব সিম্পলি সিম্পল সেন্টেন্স। ওকে, সো আমরা প্রথম যে সিম্পল সেন্টেন্স ছিল এইটাকে একটু দেখো। আমি এতক্ষণ তোমাদেরকে রুলসটা খুব ভেঙে ভালো করে বুঝাই দিলাম। এবার আমি তোমাদেরকে সেন্টেন্সের মাধ্যমে দেখাচ্ছি কাজগুলো আমরা কিভাবে করব। ওকে, সো ইট ইজ টু লেট টু। সো সাবজেক্ট ভার্ব নিয়ে আমার কোনো চিন্তা নেই, টু ছিল, পেয়েছি, টু ছিল, পেয়েছি, অ্যাডজেক্টিভ ছিল, পেয়েছি। ইয়া, এই সেন্টেন্সটাকে আমাদের কমপ্লেক্স করতে বলছে। ধরো কিভাবে কমপ্লেক্স করব, টু এর পরে স্টার্ট ভার্ব ছিল, এগুলা নিয়ে আমার কোনো চিন্তা নাই, এগুলা কিন্তু একই রকম থাকবে। আমার কাজ হচ্ছে যখন কমপ্লেক্স করতে বলছে তখন টু এর জায়গাতে আমি সো বসাই দিব। ঠিক আছে, তাহলে ইট ইজ সো, তারপর লেট যে অ্যাডজেক্টিভ ছিল বসাইলাম, এন্ড টু এর জায়গাতে দ্যাট বসাইলাম, ইট ইজ সো লেট দ্যাট। তারপরে টু স্টার্ট এন নিউ লেসন, এখানে কিন্তু আমার সাবজেক্ট নেই, সাবজেক্ট আমাকে এখানে বসাইতে হবে। এখন সাবজেক্ট বসাইতে হবে, আমরা বলেছিলাম সাবজেক্ট আর ক্যান নট কুড নট বসাইতে হবে। এখন সাবজেক্ট কোনটা বসাবো আমি এখানে, ইট ইজ টু লেট টু স্টার্ট নিউ সেশন। এখানে কি আমি আবার ইট ছিল, ইট কে বসাবো, ইট ক্যান নট স্টার্ট নিউ সেশন, না, ইট না। দেখো দেরি হয়ে গিয়েছে, দেরিটা কাদের হয়েছে তাদের কথা এখানে বলতে হবে। সো এখানে দেরিটা কিন্তু আমাদের হয়েছে বোঝাচ্ছে। ঠিক আছে, আমাদের অথবা তাদের হয়েছে, কিছু একটা বসাই দাও, উই অথবা দে, কোনো সমস্যা নাই। সেশন, স্টার্ট নিউ সেশন করতেছে। ওকে, নিউ সেশন শুরু করতেছে। তো সেশন কিন্তু মানুষ, একাধিক মানুষ একসঙ্গে করে। যদি আমি থাকি সেখানে তাহলে আমরা উই, আর আমি না থাকলে দে, তাহলে আমরা কি নিয়ে আসবো, উই নিয়ে আসতে পারি, দ্যাট উই। এইবার যেহেতু এর আগে ইজ ছিল প্রেজেন্ট, তাই আমরা ক্যান নট স্টার্ট দিয়েছি, ক্যান নট নিয়ে আসছি, আর স্টার্ট তো ছিলই, তারপর যা ছিল তাই। উই ক্যান নট স্টার্ট নিউ সেশন কি হচ্ছে, ইট ইজ সো লেট দ্যাট উই ক্যান নট স্টার্ট এনি লেসন। পরেরটা চলে যাই, ইট ইজ ভেরি, কি হবে আমি বলেছিলাম টু এর জায়গাতে, এবার এটাকে ধরো তোমার কম্পাউন্ড করতে বলছে, তাহলে টু এর জায়গাতে তুমি কি দিবা, ভেরি। ইট ইজ ভেরি লেট, অ্যান্ড এই টু এর জায়গায় কি দিবা, অ্যান্ড উই, ওই একই রকম তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, অ্যান্ড উই ক্যান নট নিয়ে আসতে হবে, তারপর যা ছিল তাই। হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আমরা এই নিয়মটা শিখে ফেললাম। এবার বিকজ অফ এর দ্বারা সিম্পল সেন্টেন্সের গঠন কিরকম হয় আমরা একটু দেখে নিই। যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিকজ অফ দেখতে পাও তাহলে এই রকমের তোমার স্ট্রাকচার থাকতে পারে। বিকজ অফ এর পরে দেখবা একটা ভার্ব আছে, এবং সেই ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি থাকবে। বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক, এরকম ডুইং থাকতে পারে, আইএনজি ভার্ব উইথ। বিকজ অফ এর পরে একটা নাউন থাকতে পারে। ঠিক আছে, বিকজ অফ সাকিব, ঠিক আছে, এরকম থাকতে পারে নাউন। অ্যান্ড বিকজ অফ হ্যাভিং, এই জিনিসটাও কিন্তু থাকতে পারে। ওকে, বিকজ অফ হ্যাভিং পেন আই ক্যান রাইট ইজিলি। ওকে, বিকজ অফ হ্যাভিং আ পেন, হ্যাভিং এর পর একটা পেন আছে দেখতে পাচ্ছ, হ্যাভিং ও থাকতে পারে। এক্সপ্লেনেশন হচ্ছে এই তিন ভাবে বিকজ অফ এর সেন্টেন্স গঠন হতে পারে। সেক্ষেত্রে তোমাকে সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ ব্যবহার করে কমপ্লেক্স, এবং কমপ্লেক্স সেন্টেন্স করার সময় কি করতে হবে তোমাকে, যদি বিকজ অফ থাকে মনে রাখবা সিন্স অথবা অ্যাজ নিয়ে আসতে হবে, অথবা বিকজ আনতে হবে। বিকজ অফ এর পরিবর্তে তুমি বিকজও আনতে পারবা, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। এবং যদি তুমি কম্পাউন্ড করতে চাও তাহলে ওই একই রকম এন্ড অথবা এন্ড সো নিয়ে আসবা। ঠিক আছে, বিকজ অফ থাকলে এন্ড অথবা এন্ড সো নিয়ে আসবা কম্পাউন্ড সেন্টেন্সে, মনে থাকে জানো। এইবার চলো আমরা দেখো, এখানে নোট একটা দিয়েছি, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে এর পরিবর্তে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ব্যবহৃত হয়। কারণ আমরা জানি টু ব্যতীত অন্য প্রিপোজিশনের পরে ভার্ব ব্যবহৃত হলে তার সঙ্গে আইএনজি ফর্ম ব্যবহৃত, এটা রাইট ফর্ম ভার্বসের একটা কথা। যে বিকজ অফ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি কেন হচ্ছে, কারণ অফ একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি হয় শুধু টু ছাড়া, টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসে। ওকে, পরেরটা দেখো, সিম্পল সেন্টেন্সে যদি তুমি বিকজ অফ পাও তাহলে কি করব, দেখো তাহলে কমপ্লেক্স কেমনে করবো, আমরা বলেছিলাম রুলস এর মধ্যে কিন্তু অলরেডি বলে ফেলেছি। বিকজ অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন আছে, তুমি এটাকে কিভাবে কমপ্লেক্স করবা, সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ এনে তোমাকে করতে হবে। তো সিন্স অথবা বিকজ আনলা,
আনার পরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি বসানো যাবে না। এবার ভার্বের সঙ্গে যে আইএনজিটা ছিল এর পরিবর্তে তোমাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। মনে রাখবে, একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। কেন? কারণ তুমি কমপ্লেক্স সেন্টেন্স বানাচ্ছ। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একের চেয়ে বেশি ক্লজ থাকে, সেখানে কিন্তু দুইটা ক্লজ থাকবে এবং দুইটা ক্লজের মধ্যেই দুইটা সাবজেক্ট থাকবে। অবশ্যই ক্লজ যেহেতু হবে সেহেতু সাবজেক্ট ভার্ব তো থাকবেই। সো সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ এই জিনিসটা বসাবো, তারপর একটা সাবজেক্ট বসাবো, এন্ড ওই ভার্বটা বসাবো, যেই ভার্বের সঙ্গে আইএনজি ছিল ওই ভার্বটা বসাবো, তারপর যে এক্সটেনশন ছিল ওইটা বলবো। ওকে, তারপরে তো আমাকে কমা ইউজ করতে হবে, তারপর যা ছিল তাই। ওকে, এই পাশে কোনো চেঞ্জ নাই, শুধু বিকজ অফ এর যে পার্টটা আছে ওইখানে আমাকে সিন দিতে হবে, অথবা বিকজ তারপর সাবজেক্ট তারপর যে ভার্বটা ছিল ওই ভার্বটা বসাইতে হবে। তাহলে দেখো, বিকজ অফ ওয়ার্কিং হার্ড হি বিকেম সাকসেসফুল, এখানে আমার কোনো কাজ নাই, বিকজ অফ ওয়ার্কিং হার্ড। তাহলে এখানে আমরা দিতে পারি সিন্স সাবজেক্টটা কে ছিল, হি ওয়ার্কস নাকি ওয়ার্ক দিব, ইট ডিপেন্ডস অন দ্য সেকেন্ড ভার্ব। তাহলে হি বিকেম ছিল পাস্ট। ওকে, তাহলে আমাদেরকে এর আগের যে সাবজেক্ট আনবো সাবজেক্টের পরে আমাকে পাস্ট ইউজ করতে হবে। তাহলে বিকজ অফ, অথবা এর পরিবর্তে আমি বসাবো অ্যাজ হি ওয়ার্কড, বলবো কি বলবো, ওয়ার্কড। এই যে ভার্বটা ওয়ার্কিং ছিল তার পরিবর্তে আমি সাবজেক্টের পরে ওয়ার্কড বলবো। কেন? কারণ পরেরটা বিকেম ছিল পাস্ট, আমাকেও পাস্ট ইউজ করতে হবে, ওয়ার্কড। তারপর হার্ড যা ছিল তাই, এন্ড হয়ে গেল আমাদের এটা। এখানে সিন্স অথবা বিকজও ইউজ করতে পারতাম আমরা চাইলে। সো কম্পাউন্ড সেন্টেন্স কেমনে করব? কম্পাউন্ড কিন্তু খুবই সহজ, আমরা বলেছিলাম এন্ড নিয়ে আসবো মাঝখানে, তাই তো? ওকে, সো এখানে বিকজ অফটা উঠাই দিব। আমি কিন্তু সিম্পল থেকে কম্পাউন্ড করছি। ওকে, তাহলে বিকজ অফ ওয়ার্কিং হার্ড ছিল, আমি বিকজ অফটা তুলে দিব। তুলে দিয়ে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কে ছিল? হি। তাহলে হি ওয়ার্কড হার্ড হবে, কি হবে? হি ওয়ার্কড হার্ড, ওয়ার্কটা ওয়ার্কড হয়ে যাবে। তাহলে হি ওয়ার্কড হার্ড, তারপর বিকজ অফটা উঠিয়ে দিয়েছিলাম, এবার কমার পরিবর্তে এন্ড বসাবো, কমার জায়গাটা উঠাই দিয়ে, তাহলে হি বিকেম এন্ড হি বিকেম সাকসেসফুল, ভেরি ইজি। আবার দেখো, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড বিকেম সাকসেসফুল, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা কেমনে, সিমিলার অবজেক্ট থাকলে দেখো হি আবারও হি লেখার দরকার হয় না। সিমিলার অবজেক্ট থাকলে, সিমিলার সাবজেক্ট থাকলে, এখানে যে সাবজেক্ট ছিল এখানেও সেই একই সাবজেক্ট, আমার কিন্তু এখানে নতুন করে সাবজেক্ট বসানোর দরকার নাই। ওকে, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড বিকেম সাকসেসফুল, এইটাকে আমরা কেমনে সিম্পল করতে পারি? হি ওয়ার্কড হার্ড অ্যান্ড থাকলে মাঝখানে আমরা কি আনতে পারি? আমরা বিকজ অফ আনতে পারি। তারপর সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যেমন দেখলাম বিকজ অফ আনতে পারি। তারপর আমরা আগেও শিখেছিলাম যে টু ডট ডট টু থাকলে সেখানেও কিন্তু অ্যান্ড মানতে হবে, কিন্তু আমরা এখানে টু ডট ডট টু বসাতে পারবো না, কারণ উই হ্যাভ নো অ্যাডজেক্টিভ হিয়ার। ওকে, ওরকম কোনো স্ট্রাকচার আমরা পাইনি, ভেরি ডট ডট অ্যান্ড, হ্যাঁ ওরকম কোনো স্ট্রাকচার আমরা পাইনি। সো আমরা এখানে জাস্ট বিকজ অফ দিয়েই করতে পারবো। তাহলে বিকজ অফ, আর বিকজ অফ বসাইলে অবশ্যই ভার্বের পর আইএনজি বসাইতে হবে, সিম্পল যেহেতু করছি। তাহলে বিকজ অফ, যখন এখান থেকে আসছি হি ওয়ার্কড হার্ড, এটাকে আমরা কি করব? বিকজ অফ ওয়ার্কিং হার্ড বানিয়ে ফেলবো। সাবজেক্টটাকে আমরা তুলে দিব প্রথম ক্লাস থেকে, কারণ আমাকে এখানে কোনো ক্লজ রাখা যাবে না। ক্লজ না রাখতে চাইলে আমাকে সাবজেক্ট ভার্ব তুলে দিতে হবে, সাবজেক্টটা তুলে দিলাম, আর ভার্বটার সঙ্গে আইএনজি বানিয়ে দিলাম, মানে এটার ফাইনাইট ভার্ব থাকলো না, দ্যাট মিনস এটার ক্লজ হবে না। ঠিক আছে, তাহলে হি বিকজ অফ ওয়ার্কিং হার্ড, তারপর আমি কমা দিব, কমা দিয়ে সাবজেক্টটা তো প্রথমবার লিখি নাই, এবার আমি সেই সাবজেক্ট নিয়ে আসবো, হি বিকেম সাকসেসফুল। এইভাবে আমরা সিম্পল করে ফেলবো। স্ট্রাকচার টু, বিকজ অফ এর পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে, আগেরটা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি ছিল, এবার নাউন বা নাউন ফ্রেজ যদি পাই, যেমন বিকজ অফ হিজ ইলনেস, এখানে একটা নাউন ফ্রেজ পেয়েছি, বিকজ অফ এর পরে হিজ ইলনেস, দুইটা ওয়ার্ড পেয়েছি। তার মানে এখানে একটা হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ, ইলনেস একটা নাউন, এই দুইটা মিলে একটা নাউন ফ্রেজ হয়েছে। এই নাউন ফ্রেজ যদি থাকে তাহলে আমরা কি করব? বিকজ অফটা আমার তুলে দিতে হবে। কেন? আমি কমপ্লেক্স সেন্টেন্স করব। আমরা বলেছি বিকজ অফ থাকলে কি হবে? সিন্স অ্যাজ আসবে। তাহলে সিন্স, বিকজ অফ এর পরিবর্তে কি বলবো? সিন্স। তারপর হিজ ইলনেসটাকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে সিন্স হি ওয়াজ ইল, এটাকে আমরা হিজ ইলনেসকে কি লিখতে পারি? হি ওয়াজ ইল। সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে ইল ছিল। কেন এই কাজটা করলাম? দেখো, কুড নট ছিল, আগের সেন্টেন্সে কি ছিল? কুড নট ছিল, তাই আমি এখানে হি ওয়াজ নিব। ওকে, মনে রাখতে হবে আমাকে, আমার কিন্তু সিন্স এর পরে অবশ্যই সাবজেক্ট লাগবে, তারপর অবশ্যই ভার্ব লাগবে, যেটা বলেছিলাম সাবজেক্ট ভার্ব তোমার লাগবেই। যখন বিকজ অফ তুলে দিয়ে আমি সিন্স আনলাম, তারপর একটা সাবজেক্ট, তারপর ভার্ব দিলাম ওয়াজ ইল, হি কুড নট
গো টু স্কুল হয়ে গেল আমার। অ্যান্ড এটাকে কিভাবে কম্পাউন্ড করবো দেখো, ইন দ্য সেম ওয়ে, বিকজ অফ তুলে দিব, তুলে দিয়ে হিজ ইলনেস কে আমরা কি বানিয়ে ফেলবো, হি ওয়াজ ইল বানাই ফেলবো। ঠিক আছে, এটাকে সাবজেক্ট নিয়ে আসবো, কারণ আমার সাবজেক্ট দরকার কম্পাউন্ড করতে হলেও। ওকে, কম্পাউন্ড করতে হলেও আমার কি দরকার এখানে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দরকার। ওকে, এখানে যেমন সিনসেস দরকার ছিল, এখানে সিনসেসও দরকার নেই, যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দরকার। তাহলে আমরা কি নিয়ে আসবো, হি ওয়াজ ইল, সাবজেক্ট নিয়ে আসলাম হি, তারপর ভার্ব নিয়ে আসলাম কি, ভার্ব কোনটা নিয়ে আসবো, হিজ ইলনেস এর পরিবর্তে ওয়াজ নিয়ে আসবো। কেন, কারণ কুড নট ছিল ভার্বটা পাস্ট, তাহলে হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো টু স্কুল, কাহিনী শেষ। ওকে, এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড। এবার স্ট্রাকচার থ্রি, বিকজ অফ এর হ্যাভিং থাকলে কি করব, বিকজ অফ হ্যাভিং লটস অফ মানি, এই হ্যাভিং কে আমরা হ্যাভ হ্যাজ বানাই ফেলবো। ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বানাই ফেলবো। ওকে, দেখো, বিকজ অফ পুঠাই দিয়ে আমরা কি দিব, সিন্স, সিন্স হ্যাভিং লটস অফ মানি হি, এখানে লোকটা কিন্তু হি, সাবজেক্ট কিন্তু হি, তাহলে আমরা সিন্স হি নিয়ে আসবো। সিন্স এর পর আমার একটা সাবজেক্ট দরকার, সিন্স হি হ্যাভিং আছে লটস অফ মানি, হ্যাভিং কে আমরা হ্যাভ অথবা হ্যাজ বানাবো বলেছিলাম, তাহলে তার কি আছে, অনেক টাকা আছে, রাইট? তাহলে হি এর পরে কি দিব, সিন্স হি হ্যাজ দিব, কারণ এটা কি আছে দেখো তো, প্রেজেন্ট আছে, তাই আমরা হ্যাভ অথবা হ্যাজ দিব। তাহলে সিন্স হি হ্যাজ লটস অফ মানি, সিন্স এখানে অ্যাজ জায়গায় আমরা সিন্স ইউজ করতে পারতাম, হি হ্যাজ লটস অফ মানি, হি ইজ নোন অ্যাজ রিচ। ওকে, হয়ে গেল। এন্ড কম্পাউন্ড কিভাবে করব, কম্পাউন্ড খুবই সহজ। প্রথমে তো সিন্স আসবে না, জাস্ট সাবজেক্টটা নিয়ে আসবো আমরা। সাবজেক্ট কি ছিল, হি, সাবজেক্ট ছিল হি, তো হি হ্যাজ, হ্যাভিং কি কি বানিয়ে ফেলবো, হ্যাভ, হি হ্যাজ লটস অফ মানি অ্যান্ড হি ইজ নোন অ্যাজ রিচ, জাস্ট এন্ড লাগাই দেবো, হি হ্যাজ লটস অফ মানি অ্যান্ড হি ইজ নোন, হয়ে গেল। পরেরটা দেখো, ভার্বের সঙ্গে আইএনজি দ্বারা সিম্পল সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়। তুমি কখন ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে সিম্পল সেন্টেন্স গঠন করবা, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তোমাকে, খুব ইজি। দেখো, ভার্বের সঙ্গে আইএনজি দ্বারা সিম্পল সেন্টেন্স গঠনের নিয়ম, ভার্বের সঙ্গে আইএনজি সাবজেক্ট একই থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি সাবজেক্ট ভিন্ন হবে, এই দুইটা জিনিস হতে পারে তোমার সাথে। স্ট্রাকচার ওয়ান, সেটা হলো ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কমা, তারপর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এত কিছু কোনো দরকার নেই, আমি তোমাকে জাস্ট এক্সাম্পলটা দেখালে তুমি আরো ভালো বুঝবে। দেখো, কামিং হোম এরকম আছে, ভার্ব আইএনজি, ওকে, তারপর এক্সটেনশন আছে হোম, এরপর কমা আছে, তারপর যা আছে তাই, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমার এই জিনিসটাকে নিয়ে কাজ করতে হবে, কামিং হোম, ভার্ব উইথ আইএনজি তারপর এক্সটেনশন, এই অংশটাকে আমাকে কমপ্লেক্স বানাইতে হবে। পরের অংশটা কিন্তু সেম থাকবে ভার্ব উইথ আইএনজি থাকলে। তাহলে আমরা কি করবো এখানে দেখো, এইখানে আমরা অবশ্যই সিন্স অ্যাজ হোয়েন নিয়ে আসবো, বিকজ সিন্স অ্যাজ হোয়েন, বিকজ আনতে পারবো, হোয়েনও আনতে পারবো, বিকজ এখানে এক্সট্রা হচ্ছে হোয়েন, হোয়েনটা আনতে পারবো যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে কমপ্লেক্সের মধ্যে। তাহলে কামিং হোম, তারপর আছে কি, হি বিগ্যান টু স্টাডি, এই বিজ্ঞানটা পাস্ট আছে, এটা খেয়াল রাখবা, কারণ আমাকে ওয়েন এর পরে অথবা সিন্স এর পরে আমরা সিন্সও বসাইতে পারবো, সিন্স। ওকে, আমি ধরো সিন্সই বসাইলাম, সিন্স, তারপর আমার সাবজেক্ট দরকার, কি দরকার, সিন্স এস ওয়েন এর পর সাবজেক্ট দরকার, তারপর ভার্ব দরকার, এরপর কমা দরকার। তাহলে সাবজেক্ট আমি কি নিয়ে আসবো, কামিং হোম, সে কিন্তু আসলে, তাহলে সিন্স হি কেম, কি বলবো, ভার্বটা আমরা কামিং এর পরিবর্তে কেম বলবো, পাস্ট, যেহেতু আগেরটা পাস্ট ছিল। সিন্স হি কেম হোম হি বিগ্যান টু স্টাডি, সিন্স হি কেম হোম হি বিগ্যান টু স্টাডি, হয়ে গেল। এবার কম্পাউন্ড কেমনে করবো, অ্যান্ড দিয়ে, এখানেও কম্পাউন্ড কিন্তু অ্যান্ড অথবা অ্যান্ডসও বসাইতে পারবো। তাহলে এখানেও আমরা সিন্স যেমন আগেরটা বসাছিলাম ওটা বাদ দিয়ে জাস্ট সাবজেক্ট ভার্বটা বসাবো, হি কেম হোম, কি বসাবো, দেখো, হি কেম হোম, তারপর মাঝখানে একটা অ্যান্ড নিয়ে আসবো, অ্যান্ড বিগ্যান টু স্টাডি। আমার অ্যান্ড হি বিগ্যান টু স্টাডি বলার দরকার নাই, কারণ আমার দুইটা ক্লজে একই সাবজেক্ট, ওই সাবজেক্টটা আর এখানে লেখার প্রয়োজন নেই। সো দেখো, স্ট্রাকচার যদি এরকম হয় যে সাবজেক্ট বিং এক্সটেনশন কমা আবার সাবজেক্ট টু, দুইটা সাবজেক্ট আছে, ভার্ব এক্সটেনশন, সেক্ষেত্রে কি করবো, দ্য ওয়েদার বিং ফুল হয়ে গেছে, উই ডিড নট গো আউট। দ্য ওয়েদার বিং কে তুমি কি করে ফেলবা, যখন তুমি কমপ্লেক্স করবা তখন তুমি সিন্স অ্যাজ ওয়েন নিয়ে আসবা। মনে রাখবো, বিং কোনো সাবজেক্ট থাকার পরে তারপর যদি বিং পাও, তাহলে তুমি অবশ্যই একটা সিন্স অ্যাজ ওয়েন নিয়ে আসবা। তাহলে সিন্স দ্য ওয়েদার কি হবে কমপ্লেক্সে, সিন্স দ্য ওয়েদার। এবার বিং
এই বিংটাকে আমরা পাস্ট বানাবো, কারণ কারণ পরের ক্লাসটা দেখো কি ছিল, ডিড নট গো মানে পাস্ট ছিল, ডিড নট গো পাস্ট ছিল, তাহলে বিংকে ওয়াজ বানাই ফেলবো। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ফুল উই ডিড নট, ওয়েদার ওয়াজ ফুল উই ডিড নট। ওকে, হয়ে গেল। এবার আমরা কম্পাউন্ড কেমনে করবো? কম্পাউন্ডে কিন্তু সিন্স টিন্স আনা যাবে না, আমরা জানি। সাবজেক্ট যেটা ছিল ভার্ব বসাই দিব জাস্ট, তারপর এক্সটেনশন বসাই দিব, মাঝখানে একটা জাস্ট অ্যান্ড অ্যাড করব। তাহলে দ্য ওয়েদার ওয়াজ ফুল অ্যান্ড উই ডিড নট গো আউট, এই আমাদের দ্য ওয়েদার ওয়াজ ফুল অ্যান্ড উই ডিড নট গো আউট, শেষ হয়ে গেল। এবার ইনস্পাইট অফ ডেসপাইট এইটা আমরা কখন ইউজ করব দেখো। ইনস্পাইট অফ ডেসপাইট আমরা কখন ইউজ করব? এর দ্বারা সিম্পল সেন্টেন্সের গঠন এরকম হবে, ইনস্পাইট অফ ডেসপাইট এর পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তারপর ইনস্পাইট অফ ডেসপাইট এর পরে নাউন থাকতে পারে, ইনস্পাইট অফ ডেসপাইট এর পরে হ্যাভিং থাকতে পারে, এই তিন ধরনের জিনিস থাকতে পারে এখানে। ইনস্পাইট অফ ডেসপাইট এর আহ, পর সেন্টেন্স গঠন হতে পারে দো, অল দো ব্যবহার করে কমপ্লেক্স। তার মানে ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি ইউজ করব? দো অথবা অল দো। তারপর অবশ্যই সাবজেক্ট টাবজেক্ট এগুলো তো আনতেই হবে, কারণ একটু জানি কমপ্লেক্সে আমাদের ওই দো অল দো আনি অথবা সিন্স অ্যাজ ওয়েন নিয়ে আসি, আমাদেরকে সাবজেক্ট ভার্ব বানাইতে হবে না থাকলেও। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমার বাট ইউজ করতে হবে। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল দেখো, যে ইনস্পাইট অফ যদি থাকে আমি কমপ্লেক্সের মধ্যে দো অল দো আনবো, আর কম্পাউন্ডের মধ্যে বাট নিয়ে আসবো মাঝখানে, এই জিনিসটা কিন্তু তোমার মনে রাখতে হবে। ইনস্পাইট অফ হ্যাভিং টাইম টু ওয়াচ টিভি আই স্পেন্ট মাই টাইম প্লেইং ফুটবল। তাহলে ইনস্পাইট অফ ছিল, পেয়ে গেলাম, আমাদেরকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, তাহলে আমরা কি ইউজ করব? কমপ্লেক্স করতে গেলে আমরা ইনস্পাইট অফ ডেসপাইটের পরিবর্তে কি বসাবো আমরা? দো অথবা অল দো। তাহলে আমরা ধরো দো বসাইলাম, দো, তারপর কিন্তু আমাদের সাবজেক্ট বসাইতে হবে। কি বসাইতে হবে? সাবজেক্ট। দো এর পরে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট নাই, কিন্তু পরের ক্লজে কিন্তু আমাদের সাবজেক্ট ছিল আই, সেটা নিয়ে আসতে হবে। তাহলে দো আই। এইবার এইখানে যে হ্যাভিং ছিল, এই হ্যাভিং কে আমার ভার্বের রূপান্তর করতে হবে। সেটা আমরা কিভাবে করব? পরেরটা দেখে দেখো। আই স্পেন্ট, ভি2 ছিল, পাস্ট ছিল, আই স্পেন্ট পাস্ট ছিল, তাহলে এটাও পাস্ট হবে। হ্যাভিং এর পাস্ট হচ্ছে হ্যাড, তাহলে দো আই হ্যাড ইনাফ টাইম, আর কিছু চেঞ্জ করতে হবে না, দো আই হ্যাড ইনাফ, দো আই হ্যাড টাইম টু ওয়াচ টিভি আই স্পেন্ট মাই টাইম প্লেইং ফুটবল, এটাই হয়ে গেল আমাদের কমপ্লেক্স। দো আই হ্যাড টাইম টু ওয়াচ টিভি আই স্পেন্ট টাইম প্লেইং ফুটবল, শেষ। কম্পাউন্ড কেমনে করব? আমরা ইনস্পাইট অফটা উঠাই দিব, দো অল দো কিন্তু এবার বসাবো না, কারণ দো অল দো হচ্ছে কমপ্লেক্সে বসে, আমাদের দরকার কম্পাউন্ড। কম্পাউন্ডে বাট বসে, কি বসে? বাট। ওকে, সো এই বারটা আমরা এখন মাঝখানে বসাবো, কিন্তু তার আগে আমাদেরকে যে হ্যাভিং টাইম টু ওয়াচ, এখানে আমাদেরকে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। সাবজেক্ট কোনটা নিয়ে আসবো? পরেরটা। তাহলে আই হ্যাড টাইম টু ওয়াচ টিভি বাট আই স্পেন্ট মাই টাইম প্লেইং ফুটবল, এখানে কিন্তু বাট ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে বাট ইউজ করলে আই স্পেন্ট মাই টাইম প্লেইং ফুটবল, শেষ। স্ট্রাকচার টু, ইনস্পাইট অফ, তারপর নাউন আছে, ধরো প্রোনাউন আছে, তারপর এক্সটেনশন আছে, কমা আছে, এইটাকে আমরা কিভাবে করব কমপ্লেক্স? এখানেও আমরা দো অথবা অল নিয়ে আসবো। স্পাইট আপের পরিবর্তে দো অথবা অল নিয়ে আসবো, এন্ড সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বানাবো। এখানে ছিল নাউন প্রোনাউন এক্সটেনশন, আমরা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বানাই ফেলবো। ওকে, তারপর আমরা কমা ইউজ করে যা ছিল তাই বসাই দিব। তাহলে ইনস্পাইট অফ স্টাডিং হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম, ধরো হিজ থাকবে না পরীক্ষায়, ইনস্পাইট অফ স্টাডিং হার্ড শুধু এইটুকু আছে। ইনস্পাইট অফ তুলে দিব, দিয়ে আমরা দো নিয়ে আসবো, দো অথবা অল দো নিয়ে আসলাম, দো। এবার আমার সাবজেক্ট দরকার, সাবজেক্ট কে? যে হি, তাহলে দো হি। এইবার হি এর পর আমার ভার্ব বসাতে হবে, স্টাডিং কে আমার ভার্বে কনভার্ট করতে হবে। এটা কিভাবে করবো? ডিড নট পাস, বি2 ছিল, তাহলে স্টাডিড হবে, দো হি স্টাডিড হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। এইবার দেখো, আমরা যখন এটাকে কম্পাউন্ড করব তখন ইনস্পাইট অফ এর পরিবর্তে মাঝখানে বাট বসাবো। আবার দো অল দো থেকে যদি আমরা কমপ্লেক্স থেকে করি, সেখানে দো অল দোর পরিবর্তে বাট বসাবো। এবার যখন কম্পাউন্ড করবো তখন আমার শুরুতে সাবজেক্ট ভার্ব দরকার, তাহলে সাবজেক্ট কে ছিল? হি, হি ছিল সাবজেক্ট, তাহলে হি স্টাডিড হার্ড এটা বলবো, বাট হি ডিড নট পাস দ্য এক্সাম। ওকে, হি ওয়ার্কড হার্ড বলতে পারি, বাট হি ডিড নট পাস দ্য এক্সাম। তো বাট ডিড নট বললেও হবে, ওকে, যেহেতু একই সাবজেক্ট ছিল। দেখো, তো এখানে আছে ইনস্পাইট অফ হ্যাভিং সিন চিলড্রেন দ্য ওল্ড ম্যান লিভস অ্যালোন। এখানে দ্য ওল্ড ম্যান শুরুতে নাউন ছিল, এটাকে আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে, ঠিক আছে? পরে এখানে
হি অথবা ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, হি ইউজ করতে হবে। তো দেখি ইনস্পাইট অফ উঠাই দিলাম যখন কমপ্লেক্স করব, ইনস্পাইট অফ দ্য ওল্ড ম্যান লিভস অ্যালোন আছে প্রেজেন্ট, কি দিব হ্যাভ এর পরিবর্তে, তাহলে হ্যাজ ইউজ করবো, কি ইউজ করবো, হ্যাভ অথবা হ্যাজ। এখন দা ওল্ড ম্যান সিঙ্গুলার, তাই আমরা দো দ্য ওল্ড ম্যান হ্যাজ 7 চিলড্রেন এটা লিখবো, তারপরে যা ছিল তাই হি লিভস হি। তবে দা ওল্ড ম্যানের পরিবর্তে আমাকে হি ইউজ করতে হবে, যেহেতু আগে দা ওল্ড ম্যান বলে ফেলেছি। মনে রাখবা শুরুতেই প্রোনাউন বসে না, শুরুতে সবসময় নাউন বসে এবং পরবর্তীতে তার প্রোনাউন বসে। তুমি যদি এখানে হি বসাইতে প্রথমেই, দা ওল্ড ম্যানের পরিবর্তে ভুল হইতো। ওকে, এবার কম্পাউন্ড কেমনে করব? কম্পাউন্ড করব এইভাবে, প্রথমে ইনস্পাইট অফ উঠাই দিব, উঠাই দিয়ে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো। তাহলে দা ওল্ড ম্যান, হ্যাভিং কে কি বলবো, হ্যাজ বলবো। কেন? কারণ আমার পরেরটা প্রেজেন্ট ছিল, আমার এই ভার্বটাও প্রেজেন্ট রাখতে হবে। তাহলে দা ওল্ড ম্যান, তো দা ওল্ড ম্যান হ্যাজ 7 চিলড্রেন, তারপর যা ছিল তাই কমা দিয়ে। ওকে, হি, তবে এখানে আমাকে হি ইউজ করতে হবে। এবার আমরা ধরো কম্পাউন্ড করব, তাহলে এটা তুলে দিলাম, তুলে দিয়ে হি হ্যাজ 7 চিলড্রেন বাট, হি হ্যাজ 7 চিলড্রেন বাট, বাট দিয়ে করবো আমরা কম্পাউন্ড। ওকে, বাট হি লিভস অ্যালোন। এবার উইদাউট, উইদাউট থাকলে মনে রাখবা সবসময় আহ তোমার ইফের সঙ্গে একটা নেগেটিভ ক্লজ বানাইতে হবে। তার মানে ইফের পর আমাকে সাবজেক্ট ভার্বটা নেগেটিভ নিতে হবে। আর যদি আমি কম্পাউন্ড করি তো সেক্ষেত্রে আমাকে মাঝখানে অর নিয়ে আসতে হবে। এখান থেকে আমাদের একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে উইদাউট এর সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে ইফ প্লাস নেগেটিভের। ইফ প্লাস নেগেটিভ করবো কোথায়? কমপ্লেক্স সেন্টেন্স। এটা সিম্পল, এটা কমপ্লেক্স, এটা সিএক্স কমপ্লেক্স, কম্পাউন্ড সিডি। কম্পাউন্ডে কি হবে? আমি একটু শর্টকাট করে লিখলাম কম্পাউন্ড, সেটা হচ্ছে কম্পাউন্ডে অর হবে। ওকে, এই টার্মটা মনে রাখো। চলো তাহলে এবার আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। উইদাউট রিডিং কেয়ারফুলি, উইদাউট আমরা তুলে দিব, তুলে দিয়ে আমরা কি বানবো, ইফ নিয়ে আসবো, কারণ আমরা কমপ্লেক্স করছি। তাহলে ইফ, তারপর সাবজেক্ট নিয়ে আসবো ইউ, ইউ ছিল সাবজেক্ট, তাহলে ইফ ইউ। এইবার উইদাউট থাকলে আমরা বলেছিলাম নেগেটিভ নিব, কি নিব, নেগেটিভ নিব। তাহলে ইফ ইউ কি হবে, ডু নট অথবা ডিড নট, কোনটা হবে? মনে রাখবা পরের ক্লজটা যদি ফিউচার হয়, কি ছিল, উইল ফেইল, ফিউচার ইনডেফিনাইট হয়, তাহলে আগেরটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইটিভ এর সঙ্গে। তাহলে এর আগেরটা কি হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনাইট করতে হবে। তাহলে ইফ, আমরা কিন্তু এখানে ইফ ইউ দিয়েও করতে পারবো, আগেই বলেছি। তাহলে ইফ সাবজেক্ট ছিলাম ইউ, ডু নট নিব, কি নিব, ডু নট, কারণ পরেরটা প্রেজেন্ট ছিল তাই আমরা ডু নট নিয়েছি, ফিউচার ছিল তাই ডু নট নিয়েছি। ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। এইবার এখানে আমার আরেকটা কথা আছে, যদি কেউ ইফ ইউ ডু নট বসাইতে না চাও, সেক্ষেত্রে তুমি আনলেস ব্যবহার করতে পারবা। কি ব্যবহার করতে পারবা? আনলেস। আনলেস বসাইলে একটা মজা হচ্ছে, সেটা আনলেসের পর সাবজেক্ট দিয়ে তুমি ভার্ব যেমনি আছে অমনিই রাখতে পারবা। ঠিক আছে, উইদাউট এর ক্ষেত্রে তুমি যদি আনলেস ইউজ করো, তাহলে তোমাকে ডু নট আর ইউজ করতে হবে না, যে ভার্বটা ছিল ওইটাই ব্যবহার করতে পারবা। তাহলে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, ঠিক আছে। আনলেস ইউ ডু নট লাগাইলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আনলেস নিজেও নেগেটিভ আর ডু নটও নেগেটিভ হয়ে যাবে। এই তাহলে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। ওকে, শেষ। কম্পাউন্ড কেমনে করবো বলেছিলাম, অর দিয়ে। এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যদি উইদাউট থাকে অথবা আনলেস থাকে কমপ্লেক্সের মধ্যে, সেইগুলাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, আমাদেরকে শুরুতে একটা ইম্পারেটিভ ক্লজ বানাইতে হবে। তার মানে শুরুতে একটা কমান্ড করতে হবে, ভার্ব দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে রিড কেয়ারফুলি কি দিব, উইদাউট সাইড দিয়ে জাস্ট রিড কেয়ারফুলি দিয়ে দিব। অর, তারপর বলবো অর ইউ উইল ফেল। তাহলে রিড অ্যাটেন্টিভলি অথবা কেয়ারফুলি যাই ছিল, অর ইউ উইল ফেল। এবার বাই এর নিয়মটা কেমন? বাই থাকলে আমরা অবশ্যই ইফ নিয়ে আসবো এবং অ্যাফার্মেটিভ ক্লজ গঠন করব। ঠিক আছে, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার দরকার। তারপর এখানে আছে বাই টেকিং এক্সারসাইজ ডেইলি। এরপর যাই থাকুক না কেন, এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, আমরা ইফ নিয়ে আসবো, বাই এর পরিবর্তে কি নিয়ে আসবো, ইফ। এবং ইফের পরে আমরা একটা ক্লজ বানাবো, সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে ইফের পরে একটা সাবজেক্ট বানাবো, নিয়ে আসবো, ভার্ব নিয়ে আসবো, তারপর এক্সটেনশন নিয়ে আসবো, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন মনে থাকবে। ইফ, বাই এর পরিবর্তে ইফ নিয়ে আসলাম, সাবজেক্ট কি ছিল, পরেরটা ইউ ছিল, তাহলে এখানে আমরা ইউ নিয়ে আসবো সাবজেক্ট। ইফ ইউ, তারপর কি, ভার্ব ছিল হচ্ছে টেকিং, বাই টেকিং ছিল, কিন্তু আমরা ইফ ইউ টেক নিব, কি নিব, ইফ ইউ টেক এক্সারসাইজ ডেইলি ইউ ক্যান বি হেলদি। ওকে,
এখন হচ্ছে ক্যান বির জায়গায় যদি কুড বি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে টুক নিতাম। কি নিতাম? টুক নিতাম। ঠিক আছে, মনে রাখবা। এখানে ক্যান বি, তারপর উইল বি, শ্যাল বি, এগুলো যদি থাকে আমরা আগে প্রেজেন্ট নিব। আর যদি উড কুড এগুলো থাকে তাহলে আমরা আগে পাস্ট নেব। মনে থাকে জানো? এবার আমরা যখন ইম্পারেটিভ করব, সরি, আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স করব, কম্পাউন্ডেও কিন্তু ইন দ্য সেম ওয়ে আমাদেরকে কিচ্ছু না, জাস্ট বাইটা তুলে দিব, কোনো ইফ টিপ আনবো না। প্রথমে একটা ইম্পারেটিভ ক্লজ বানাবো, মানে ভার্ব দিয়ে শুরু করব। তাহলে টেক এক্সারসাইজ ডেইলি, অ্যান্ড, এখানে কিন্তু আমাদেরকে অ্যান্ড ইউজ করতে হবে, অর বলা যাবে না, অ্যান্ড ইউজ করতে হবে অর পরিবর্তে। তার মানে বাই আর ইফ এই দুটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইফ অ্যান্ড ব্যবহার করতে হবে, আর উইদাউটের ক্ষেত্রে অর ব্যবহার করতে হবে। ইন অর্ডার টু অথবা টু এগুলার পরিবর্তে কি করব? খুবই সহজ, খুব সহজ। দেখো, ইন অর্ডার টুর পরিবর্তে আমি সো দ্যাট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? সো দ্যাট, একসঙ্গে সো দ্যাট লিখবো। তারপরে আমি যে ভার্ব এক্সটেনশন ছিল এটা না দিয়ে সাবজেক্ট নিয়ে আসবো, ক্যান নট কুড নট নিয়ে আসবো। ক্যান কুড নিয়ে আসবো। অনেক সময় মিনিং অনুসারে ক্যান নট কুড নট আনা লাগতে পারে এখানে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নিয়ে আসবো। ওকে, এক্সকিউজ মি, দেখো এইখানে, তাহলে দেখো, আই উইল ডু মাই বেস্ট ইন অর্ডার টু, কি পাইছো তুমি মাঝখানে? ইন অর্ডার টু বসাই পাইছো। তাহলে আই উইল ডু মাই বেস্ট ইন অর্ডার টুটা তুলে দিবা, অবশ্যই তুলে দিবা। এখানে কি বসাবা? সো দ্যাট বসাবা, সো দ্যাট। তারপর তোমাকে কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে, মনে রাখবা। সো দ্যাট পর সাবজেক্ট আনতে হবে। সো দ্যাট আই, আগে কি ছিল? সাবজেক্ট আই ছিল, তাহলে সো দ্যাট আই। এবার ক্যান নিয়ে আসবা, আই ক্যান টিচ ইউ ইংলিশ। আই উইল ডু মাই বেস্ট সো দ্যাট আই ক্যান টিচ ইউ ইংলিশ। ওকে, এবার আমরা এটাকে কিভাবে কম্পাউন্ড করব? মাঝখানে জাস্ট অ্যান্ড জুড়ে দেবো, তাহলে আই উইল ডু মাই বেস্ট অ্যান্ড। ওকে, তারপর তুমি দেখতে পাচ্ছ ইন অর্ডার টুর পর টিচ ইউ ইংলিশ ছিল, কিন্তু এইটা না করে আমরা কম্পাউন্ডে আমরা আবারও সাবজেক্ট নিয়ে আসবো, ভার্ব ক্যান নিয়ে আসবো। তাহলে আমরা অ্যান্ড আই ক্যান টিচ ইউ ইংলিশ, অ্যান্ড আনার পর সাবজেক্ট, তারপর ক্যান বসাবো, তারপর যা ছিল তাই বসাই দিব। আশা করি বুঝে গেছো। চলো আমরা প্রিভিয়াস ইয়ার্স এর কিছু কোশ্চেন এবার এই রুলস গুলা অ্যাপ্লাই করে সলভ করে ফেলি ভাইয়া। দেখো, অনস আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল নেমড তারিন, এটাকে কি করতে বলছে ভাইয়া? কম্পাউন্ড করতে বলছে। আমরা যে এই অংশগুলা পড়লাম সেখানকার রুলস কিন্তু এখানে কমন পড়ে নাই, কিন্তু তারপরেও আমি তোমাকে দেখাচ্ছি যে এটা খুবই সহজ একটা কি ছিল, প্রশ্ন ছিল, এবং সেটা কম্পাউন্ড করতে বলা হয়েছে। আমি তোমাকে দেখাই। সিন্স আপন, আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম, এটা ছিল ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল নেমড তারিন। ওয়ান্স আপন এ টাইম এখানে কোনো পরিবর্তন করা যাবে না। দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, এটাও ঠিক আছে। দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, একটা ক্লজ হয়ে গেল, আমার তো করতে হবে কম্পাউন্ড, আমাকে আরো একটা ক্লজ বানাইতে হবে। এই অংশ নিয়ে যে নেমড তারিন, এই নেমড একটা ভার্বের মতো কিছু একটা দেখতে পাচ্ছি, রাইট? এইখানে কিন্তু আমরা করতে পারবো কম্পাউন্ড এইখান থেকেই। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা লিখি। অনস আপন আ টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, অ্যান্ড আনতে হবে কম্পাউন্ডে। কি আনতে হবে? অ্যান্ড। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি কি কনজাংশন আছে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো। এই একটা কথা মনে রাখবা, ফ্যান বয়েজ, কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় এই কনজাংশন গুলো আনবা, এর বাইরে কোনো কিছু আনবা না। এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনে নর, বিতে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে ইয়েট, এসে হচ্ছে সো। এই যে তুমি কনজাংশন গুলো পাচ্ছ, এই কনজাংশন আনলে সেটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হবে। সো আমরা এন্ড কে নিয়ে আসলাম, এন্ড এখানে ছিল। দেখো, অনস আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, একটা লিটল গার্ল ছিল। এইখানে আমরা কম্পাউন্ড যেটা বানাবো, এখান থেকে আমরা এখান থেকে এন্ড শুরু করলাম, এন্ড নেমড তারিন। এটাকে আমরা নেমড তারিনকে ভেঙে আমরা একটা সাবজেক্ট ভার্ব বানাবো। কিভাবে সেটা বানাবো? দেখো, একটা সাবজেক্টকে এখানে লিটল গার্ল বসবাস করতো, তাহলে আমরা শি বলতে পারি। অথবা বলছে যে নেমড তারিন, তাহলে আমরা বলতে পারি না যে হার নেম? হার নেম সাবজেক্ট হচ্ছে কি, তার নাম ছিল তারিন, ঠিক আছে? হার নেম, এভাবে বলতেই পারি। হার নেম ওয়াজ ছিল পাস্ট, তাহলে আমাকে এ পাশেও পাস্ট বানাইতে হবে, তাহলে হার নেম ওয়াজ
তারিন। এভাবে আমরা লিখতে পারি। তাহলে once upon a time there was a little girl and her name was তারিন। আরেকটা উপায় কিন্তু করতে পারতাম এখানে, সেটা হচ্ছে she দিয়েই, হ্যাঁ, যে she was তারিন, শেষ। কোনো সমস্যা ছিল না, সাবজেক্ট নিয়ে আসলাম, ভার্ব নিয়ে আসলাম, ওয়াজ তারিন। এই নেম যে রাখতে হবে এমন কোনো কথা নেই। ওকে, যে একটা মেয়ে ছিল, সে ছিল তারিন। ওকে, দো শি ওয়াজ নাইস লিটল গার্ল, শি ওয়াজ নট অ্যান এক্সট্রাঅর্ডিনারি চাইল্ড। সিম্পল করতে বলছে ভাইয়া। সিম্পল করলে দো অল দো থাকলে আমরা কিন্তু ইনস্পাইট অফ নিয়ে আসবো, অথবা ডেসপাইট, ইউনো। এন্ড তারপর কিন্তু যে ভার্ব গুলো থাকবে, সাবজেক্ট গুলো থাকবে, আমরা তুলে দিব। ঠিক আছে, তাহলে এই সাবজেক্ট ভার্ব কিন্তু আমরা তুলে দিব। সাবজেক্ট ভার্ব তুলে দিয়ে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি লাগাই দিব। তাহলে ডেসপাইট কি দিব? তো দো বাদ দিয়ে আমরা কি বলবো? সিম্পল করতে বলছে যেহেতু, ডেসপাইট। ডেসপাইট সাবজেক্টটা তো বাদ যাবে, যে ভার্বটা ছিল এটার সঙ্গে আইএনজি লাগবে। ডেসপাইট বিং আ নাইস গার্ল, নাইস লিটল গার্ল, তারপর যা ছিল তাই। কোনো সমস্যা নেই, যা ছিল ওইটাই বসাই দিবা, হয়ে যাবে। দেখো, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল, শি অলসো হেল্পড হার মাদার ইন হার ফ্রি টাইম। এটাকে কমপ্লেক্স করতে বলছে। এই যে ইন হার ফ্রি টাইম আছে না, এইটাকে নিয়ে তোমার কাজ করতে হবে। ঠিক আছে, কারণ শি অলসো হেল্পড হার মাদার, এইখানে কিন্তু আমার কিচ্ছু করার নেই। শি অলসো হেল্পড হার মাদার ইন হার ফ্রি টাইম, এখানে একটা সময়ের কথা বলছে যেখানে আমরা হোয়েন ইউজ করতে পারবো। আর হোয়েন ইউজ করলে কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি কি ইউজ করা যায়, আমি তোমাদেরকে একটা এইখানেও একটা টেকনিক শিখাই দিচ্ছি নেক্সট পেজে। সেটা হচ্ছে আ হোয়াইট বাস। আমি যদি একটু বড় বড় করে লিখে দিই তোমাদের জন্য, এটা সুবিধা হবে, এটা অনেক কাজে দিবে পরীক্ষার হলে। তুমি কি বসাবা কমপ্লেক্সে, কি বসাবা কম্পাউন্ড, সেটা নিয়ে কিন্তু অনেক চিন্তায় পড়ে থাকো। সেই চিন্তাটা তোমার আর হবে না। আমি তোমাদেরকে, এই যে দেখো, আমি একটা টেকনিক তোমাদেরকে শিখাই দিচ্ছি। এ হোয়াইট বাস। ওকে, তুমি এই এ হোয়াইট বাস দিয়ে কি বোঝাইছি একটু জাস্ট খেয়াল করো। এতে হচ্ছে আফটার, অলদো, তারপর হচ্ছে অ্যাজ। হোয়াইট বাসের ডাব্লিউএইচ এ হচ্ছে যতগুলা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডস তোমরা চেনো, ডাব্লিউএইচ ওয়ার্ডস কারা, হু, হুইচ, হোয়াট, এইগুলা। তারপর ছিল হোয়াইটের আই, এই আই দ্বারা আমি বুঝাইছি ইফ। ইফ ইউজ করলে কিন্তু হবে। অ্যান্ড টি দিয়ে বুঝাইছি হচ্ছে দো, দ্যাট, টিল, এই শব্দগুলাকে। অ্যান্ড ইতে আসলে কেউ নাই, তাই আমরা ফাঁকা সেট দিয়েছি, বা এমটি সেট ইউজ করেছি। এখানে বিতে হচ্ছে বিকজ ইউজ করতে পারবা, বিকজ ইউজ করতে পারবা। অ্যান্ড ইউতে আনলেস ইউজ করতে পারবা, আনটিল ইউজ করতে পারবা। আর এসে হচ্ছে সিন্স ইউজ করতে পারবা। সো এই যে তুমি কনজাংশন গুলা পাচ্ছ, এই কনজাংশন গুলা ইউজ করে তুমি কি বানাইতে পারবা? এগুলা ইউজ করে তুমি একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাই ফেলতে পারবা। তার মানে তুমি যখন কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে যাবে তখন কি এন্ড, বাট, অর ওইগুলা নিয়ে কাজ করবা, নাকি এই জিনিসগুলো নিয়ে কাজ করবা? এই জিনিসগুলো, ঠিক আছে, এখান থেকে একটা চুজ করার ট্রাই করবা। আর আমরা ঠিক আগের সেন্টেন্সে যাই, দেখো এই সেন্টেন্সের মধ্যে কি বলেছিলাম। এই কোশ্চেনটার মধ্যে বলা হয়েছিল ইন হার ফ্রি টাইম। তুমি মনে রাখবো, সময় টাইপের কোনো কিছু বললে এখানে ওয়েন আনলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। কমপ্লেক্স সেন্টেন্স আনতে হলে তুমি একটা হোয়েন এর পর সাবজেক্ট টাবজেক্ট কিছু একটা বসাবা, ভার্ব টার্ব, হয়ে যাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে শি অলসো হেল্পড হার মাদার, এই অংশটা ঠিক রাখলাম। কখন হেল্প করে সেই টাইমের কথা বলছে, তাহলে হোয়েন আমরা বলতে পারি হোয়েন, তারপর একটা সাবজেক্ট নিয়ে আসবো, কে ছিল হোয়েন, সাবজেক্ট হচ্ছে শি, হোয়েন শি। এবার ইজ ইন ফ্রি টাইম অথবা ওয়াজ ইন ফ্রি টাইম, এটা আসলে ডিপেন্ড করবে কিসের উপরে, আগেরটার উপরে। তাহলে হেল্প বলেছিল পাস্ট, তাই আমরা এখানে শি ওয়াজ ইউজ করবো, পাস্ট। শি ওয়াজ ইন হার, ইন হার ফ্রি টাইম, শেষ। দেখতে পাইছো, আমি এখানে একটা সাবজেক্ট নিয়ে আসলাম আর ওয়াজ ইন ফ্রি টাইম দিলাম, মানে সে যখন ফ্রি টাইমে ছিল।
হয়ে গেল, কিন্তু এটা খুব সহজেই কমপ্লেক্স সেন্টেন্স। এভাবে টাইম রিলেটেড যে পার্টগুলো সেটা হোয়েন দিয়ে করবা। সো শি ওয়ার্কড হার্ড টু শাইন ইন লাইফ, এই যে আমরা টু আর ইন অর্ডার টু একটা নিয়ম পড়েছিলাম, মনে আছে সবার? সো কমপ্লেক্স, এখানে জাস্ট সো দ্যাট বসাই দিব, তারপর ক্যান নট বা কুড নট নিয়ে আসবো, তাই তো? তাহলে আমরা একটু সলভ করে ফেলি। শি ওয়ার্কড হার্ড, তারপর কি হবে? সো দ্যাট, সো দ্যাট, দেন সাবজেক্ট ইউজ করতে হবে, কিন্তু সাবজেক্ট ছিল না, তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর ক্যান অথবা কুড নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু যা আছে তাই। তাহলে সাবজেক্ট হবে কি? শি। সো দ্যাট শি। এবার ক্যান না কুড হবে বলো তো? হবে হচ্ছে ওয়ার্ড, পাস্ট ছিল, কুড। ওকে, পাস্ট থাকলে কুড হবে, তাহলে শি কুড, এরপর যা ছিল তাই, শাইন ইন লাইফ। ওকে, এবার কমপ্লেক্স হয়ে গেল এটা। পরেরটা দেখো, দো দিয়ে করছে আবার, রাইট? আমরা একবার দো দিয়ে শিখেছি, আমি এটাও সলভ করে দিচ্ছি দো দিয়ে, এরপরটা তোমরা নিজেরা করে ট্রাই করবা। দেখো, দো দেয়ার ইজ ল টু পানিশ দ্য টেরোরিস্ট, ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড। সিম্পল করতে বলছে ভালো, ভাইয়া সিম্পল করতে বলছে। আমরা জানি যে সিম্পল করতে বললে দো অল দো থাকলে কি আনবো? ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। অনেকে দেখেছি আমি যে ডেসপাইট এর পর অফ বসায় দাও, ডেসপাইট এর পর কিন্তু কিছু হয় না, ইনস্পাইট এর পরে অফ হয়। তাহলে আমরা এটা ইনস্পাইট অফ দিয়ে করি, ইন স্পাইট অফ। তারপর আমাদের যা ছিল সেখানকার ভার্বটার সঙ্গে আইএনজি লাগা দেবে, ইনস্পাইট অফ দেয়ার বিং ল। ঠিক আছে, ইনস্পাইট অফ দেয়ার বিং ল টু পানিশ। এই ভাইয়া যা ছিল একদম হুবহু তাই বসাই দাও, কোনো সমস্যা নেই এটা। বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট। এই যে কমপ্লেক্স করতে বলেছে, দেখছো দেখেছো এর আগে না তোমাদেরকে বাই থাকলে বলেছিলাম ইফ আসে, তারপর সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে। ওকে, তাহলে এটা কি হবে? ইফ করতে বলেছে কমপ্লেক্স, কমপ্লেক্সে কিন্তু ইফ আসবে। তাহলে ইফ, তারপর সাবজেক্ট হবে, সাবজেক্ট কে? উই। একটু পড়ে দেখো তো মিনিং, এখানে সাবজেক্ট কি বলছে? বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি, ল ঠিকঠাক অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। লটা অ্যাপ্লাই করবে কে? আমরাই কি ল অ্যাপ্লাই করবো? না ভাই, উই হ্যাভ নো রাইটস টু অ্যাপ্লাই ল, ইটস দ্য গভর্নমেন্ট ডিউটি। সো আমরা বলতে পারি গভর্নমেন্টের কথা, সাবজেক্ট এখানে বুঝে নিয়ে আসতে হবে। ইফ দ্য গভর্নমেন্ট, ইফ দ্য, পুরোটাই লিখি গভর্নমেন্ট। এবার ক্যান গেট আছে, ভার্বটা আমি কি ইউজ করবো তাহলে? আগেরটা প্রেজেন্ট, তাহলে ইফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্লাই, অ্যাপ্লাই দ্য ল প্রপারলি, এরপর কমা দিয়ে তুমি যা আছে বসায় দাও, তাহলেই কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, খুবই ইজি। এবার আমরা চলে যাই পরের কোশ্চেনটাই, এটা চিটাগং বোর্ড 2020 সালে এসেছিল, একটু খেয়াল করো। দেয়ার ইজ সিনেমা টু ডিলাইট ইন দ্য মর্নিং। দেখো, ইন দ্য মর্নিং এর কথা বলছো, রাইট? সো এইখানে কিন্তু আমরা ইজিলি কমপ্লেক্স বানাইতে পারবো, কজ টাইম চলে আসছে মানে ওয়েন আনতে পারবো। দেয়ার ইজ সিনেমা টু ডিলাইট, তাহলে দেয়ার ইজ সিনেমা টু ডিলাইট ইন দ্য মর্নিং ওয়েন ইট ইজ, আচ্ছা, ইন দ্য ইভিনিং বলছে, ওয়েন ইট ইজ ইভিনিং, ওয়েন ইট ইজ ইভিনিং, এই কথাটা আমরা শুরুতেই বলতে পারি, চাইলে শুরুতেও বলতে পারি, মাঝখানে বলতে পারি, কোনো সমস্যা নেই। ওয়েন ইট ইজ ইভিনিং, কমা, সরি, ঠিক আছে, ছোট হাতের হবে, দেয়ার ইজ সিনেমা টু ডিলাইট, টু ডিলাইট। ওকে, এটুকু লিখলেই হয়ে গেল। তাহলে ওয়েন ইট ইজ ইভিনিং দেয়ার ইজ সিনেমা টু ডিলাইট আস, এখানে আমাদের আনন্দের কথা বলছে। ঠিক আছে, এখানে আজটা উজ্জ্ব আছে, কারণ কাদেরকে আনন্দটা দিচ্ছে? দেয়ার ইজ সিনেমা টু ডিলাইট, কাদেরকে আনন্দ দিতে? সেখানে সিনেমা আছে, কাদেরকে আনন্দ দিতে? আমাদেরকে আনন্দ দিতে, তাই না? তাহলে টু ডিলাইট আস, এই কথাটা লিখতে হবে। এটাকে আরেকটা উপায় করা যেত, সেটা হচ্ছে দেয়ার ইজ সিনেমা সো দ্যাট, এই টু আছে না এখানে, সো দ্যাট করতে পারতা, সো দ্যাট এইভাবে করা যেত, সো দ্যাট, তারপর কি? সাবজেক্ট আনতে হইতো, তাই না? কমপ্লেক্সে সো দ্যাট দিতে করা যায়, সাবজেক্ট কে আনতে হবে, উই, উই, উই ক্যান। তাহলে কি দেবো? উই ক্যান ডিলাইট, আমরা হচ্ছে আনন্দ নিতে পারি, তাহলে উই ক্যান ডিলাইট
তারপর যা ছিল তাই, ইন দা ইভিনিং। এইভাবে করতে পারবো, এইভাবে করতে পারবো, দুটাই কারেক্ট। এন্ড দেখো, ইট হেল্পস আস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, মেক ইট কম্পাউন্ড, ভাই ভেরি ইজি। ইট হেল্পস আস টু নো, এই যে টু আছে, মনে আছে কি? সো দ্যাট, দ্যাট, টু, এটা থাকলে আমরা কি করব? এই দেখো, আমরা ঠিক লাস্টে বলে এসেছিলাম, মাঝখানে কিন্তু জাস্ট অ্যান্ড নিয়ে আসবো, পরে সাবজেক্ট ক্যান কুড নিয়ে আসবো, শেষ। ভেরি ইজি। ইট হেল্পস আস, ইট হেল্পস আস, অ্যান্ড, তারপর সাবজেক্ট নিয়ে আসবো, অ্যান্ড সাবজেক্ট কি? নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, কারা জানার কাজ করতেছে? ইট হেল্প আস, অ্যান্ড উই ক্যান, সাবজেক্ট কি নিয়ে আসবো? উই, আসের কথা বলছে না, ইট হেল্পস আস আমাদেরকে হেল্প করে, তাহলে উই ক্যান, অ্যান্ড উই ক্যান, তারপর যা ছিল তাই বসাই দাও, উই ক্যান নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, শেষে হবে এই অংশটা, তাহলে কম্পাউন্ড হয়ে গেল। অ্যান্ড আসবে মাঝখানে, কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু মাঝখানে অ্যান্ড আসে, এটা মাথায় রাখবা। পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, কমপ্লেক্স করতে বলেছে তোমাদেরকে। সো পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, পিপল ইন জেনারেল, এই অংশটার মধ্যে একটা কাহিনী আছে। আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, এই অংশটা আমরা পরে ইউজ করবো, বাট এখান থেকে আমরা একটা ক্লজ বের করবো, সেটা হচ্ছে পিপল হু আর ইন জেনারেল, পিপল হু আর বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? দেখো, পিপল হু, হু ইউজ করেছি না ভাইয়া? তোমরা জানো অলরেডি যে হু হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এর থাকলে কমপ্লেক্স হয়, তাহলে পিপল হু আর ইন জেনারেল, পিপল ইন জেনারেল, এই অংশটাকে আমি একটা ক্লজ বানিয়ে ফেললাম, ইন জেনারেল, আর যা ছিল বসাই দাও। এই আর এর সাবজেক্টকে জানো? এই পিপলটা, কিন্তু শুরুতে এভাবে বসতে পারে, এইখান থেকে ক্লজ বের করলেও, পিপল হু আর ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস। ওকে, ঠিক আছে। তবে দেখো, উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস টু ফাইট, এটা কিন্তু খুবই ইজি, কম্পাউন্ড করতে বলছে, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা কিন্তু পারবা, অলরেডি এই ধরনের কোশ্চেন সলভ করেছি। উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড, আবার সাবজেক্ট আসবে উই ক্যান ফাইট এগেইনস্ট করাপশন, শেষ, এটা পারবা। অ্যান্ড দেখো, চিটাগং বোর্ড 20 সালে আরেকটা কোশ্চেন ছিল, ওয়ার এভার উই মে ক্যাস্ট আওয়ার আইজ উই নোটিস দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, সিম্পল করতে বলছে, ওয়ার এভার উই মে ক্যাস্ট আওয়ার আইজ, তাহলে ক্যাস্টিং, আমরা কিন্তু ওয়্যার এবার বাদ দিতে হবে, অবশ্যই কমপ্লেক্স আছে। মে ক্যাস্ট, এই অংশটা ভার্বটাকে আমাকে তুলে দিতে হবে, তাহলে ক্যাস্টিং আওয়ার আইজ, সাবজেক্টও বাদ দিতে হবে, ক্যাস্টিং আওয়ার আইজ উই নোটিস, ঠিক আছে? এটাকে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে করা যেতে পারে খুব ইজিলি, যেটা হচ্ছে ক্যাস্টিং, যে ভার্বটা ছিল, ক্যাস্টিং আওয়ার আইজ। দেখো, আমার কিন্তু সাবজেক্ট ভার্ব এগুলো রাখা যাবে না, কেন? আমার এখানে ক্লজ রাখা যাবে না, সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকবে না, আর এগুলোও থাকবে না, ঠিক আছে? তাহলে ডাব্লিউএস ওয়ার্ড ছিল, ইউ নো, এটা কমপ্লেক্সে থাকে, তাহলে ক্যাস্টিং আওয়ার আইজ উই নোটিস, যা ছিল তাই, আর কোনো চেঞ্জ হবে না। ওকে, সিম্পল হয়ে গেল। বাট দেয়ার আর সাম আদার মেটালস লুকিং লাইক গোল্ড, কম্পাউন্ড করতে বলছে। এইখানে কিন্তু ভাইয়া সিম্পল সেন্টেন্স আছে, বাট দেখে যে এখানে কম্পাউন্ড আছে এমন না, বাটটা কিন্তু দুইটা ক্লজকে অ্যাড করে নাই, এখানে দুইটা ক্লজের মাঝখানে বসে নাই, একটাই ক্লজ আছে, দেয়ার সাবজেক্ট আর ভার্ব, আর একটা ফাইনাইট ভার্ব নাই, লুকিং যেটা দেখতে পাচ্ছ এটা নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আমরা এখান থেকে কিভাবে কম্পাউন্ড বানাতে পারি? বাট দেয়ার আর সাম আদার মেটালস, ঠিক আছে? এই কথাটা আমাদের এরকমই থাকবে, বাট দেয়ার আর সাম আদার মেটালস, এই যে লুকিং লাইক গোল্ড, এই বাটের কারণে আমাদেরকে নেগেটিভ বানাইতে হবে পরের ক্লাসটা, ঠিক আছে? তাহলে আমরা এটুকু বলতে পারি, বাটটাকে মাঝখানে রাখতে পারি, যেহেতু কম্পাউন্ড করতে বলেছে বাটটাকে ইউজ করতে পারবো আমরা, তাহলে দেয়ার আর সাম আদার মেটালস বাট দে আর, বাটটাকে মাঝখানে নিয়ে আসলাম, কিন্তু আমরা পরের ক্লাসটা বানাবো কি? অবশ্যই নেগেটিভ,
এবং সাবজেক্ট আনতে হবে বাটের পরে। বাটের পরে আমাকে সাবজেক্ট আনতে হবে, যেহেতু আমরা কম্পাউন্ড বানাবো অবশ্যই এন্ড পার্ট অলরেডি দেবো, সাবজেক্ট নিতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। কিন্তু ভার্বটা হবে এবার নেগেটিভ। চিন্তা করো যে বলছে লুকিং লাইক গোল্ড, বাট দেয়ার আর সাম মেটালস লুকিং লাইক গোল্ডস, মানে এই বারটা নেগেটিভ বোঝাচ্ছে, গোল্ডের মতো দেখতে আর একটাও নাই এরকম বোঝাচ্ছে। তাহলে বাট দে আর নট, দে আর, আচ্ছা লুকিং আছে, লুক ভার্বটাকে যদি রাখতে চাই, দে আর নট লুকিং হয় না, হ্যাঁ। মনে রাখবে কেন লুকিং হয় না, কারণ লুক ভার্বটার কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, এই জন্য আমরা কি বলবো, বাট দে ডু নট বা ডাজ নট লুক দিব। ঠিক আছে, তাহলে দে, দে যেহেতু আছে তাহলে ডু নট, বা দে ডু নট লুক লাইক গোল্ড। দেখো বাট, তারপর দেয়ার আর সাম আদার মেটালস বাট দে ডু নট লুক লাইক গোল্ড। আবার আরেকভাবে করা যেত, দে আর নট, দে আর নট লুক বাদ দিয়ে দে আর নট লাইক গোল্ড এরকম লিখতে হতো, দে আরেন্ট লাইক গোল্ড, এটুকু লিখলেও হয়ে যেত। ঠিক আছে, তাহলে মিনিংটা মিল থাকবে। দে ফেড সুন অ্যান্ড লুজ দেয়ার বিউটি, সিম্পল করতে বলছে, এটা হচ্ছে কিন্তু দে লুজ দেয়ার বিউটি। তাহলে মাঝখানে এন্ড আছে, কম্পাউন্ড সেন্টেন্স, সেটাকে আমরা সিম্পল করব, দে ফেড সুন, দে লুজ দেয়ার বিউটি। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সে যদি এন্ড দেখতে পাই আমরা ফেডিং লিখে দিব। ঠিক আছে, ফেডিং সুন, সাবজেক্ট উঠে তুলে দিব, ফেড ভার্বও তুলে দেব, ভার্বের সঙ্গে আইএনজি লাগাই দিব জাস্ট, তাহলে ফেডিং সুন। অবশ্যই আমাদের কি উঠে যাবে, এন্ডটা উঠে গিয়ে কমা বসবে, ফেডিং সুন, তারপর সাবজেক্ট আসবে। ওকে, কারণ সেকেন্ড সাবজেক্টটা আমার ফার্স্টে সাবজেক্ট ছিল না, দে লুজ দেয়ার বিউটি, যা ছিল তাই, সিম্পল হয়ে গেল। সো পরে আমি এটা বাদ দিলাম, আমি মাঝখান থেকে একটা দুইটা করে করব তোমাদের সুবিধার্থেই। আর এইগুলা কিন্তু তোমরা নিজেরা সলভ করে ফেলবা, আমরা অলরেডি অনেকগুলো সলভ করা শিখে গিয়েছি, রুলস পড়েছি। সো আনলেস ইউ ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ ইউ উড পে এ হ্যাভি প্রাইস আফটারওয়ার্ডস, সো কম্পাউন্ড করতে বলছে। আনলেস থাকলে, তারপর হচ্ছে উইদাউট থাকলে তোমরা মাঝখানে কম্পাউন্ড সেন্টেন্সে অর বসাবা, কি বসাবা, অর অবশ্যই। তাহলে ইউ ইউজ এখান থেকে হবে, উত্তরটা হবে ইউ ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, অর, এখানে কি হবে, জাস্ট একটা অর বসাই দিতে হবে, অর ইউ হ্যাভ টু পে, আর কিচ্ছু না, এটা বাদ দিবা তাহলেই তোমার কম্পাউন্ড হয়ে যাবে। অর, আমরা বলেছিলাম ওই যে ফ্যান বয়েজের ওতে, বয়েজের ওতে তোমার অর হয়, সেই অরটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। হেলথ ইজ ওয়েলথ, মেক ইট কমপ্লেক্স, এরকম হেলথ ইজ ওয়েলথ এই ধরনের একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাইলে সেগুলাকে সাবজেক্টটা দিয়েই একটা ক্লজ বানাই ফেলবা, তাহলে ইট ইজ হেলথ, ইট ইজ হেলথ এরকম বানাই ফেলবা, ইট ইজ হেলথ। তারপর এটা যেহেতু বস্তু, তারপর হুইচ বসাবা, হুইচ ইজ ওয়েলথ। ওকে, তাহলে কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। আরেকটা মজার ব্যাপার, এখানে যদি হেলথের জায়গায় কোনো ব্যক্তি থাকতো, যে হি ইজ এ ডক্টর, তাহলে ইট ইজ হি হু ইজ এ ডক্টর এরকম। ঠিক আছে, এখানে হুইচের জায়গায় হু ব্যবহার করতে হবে যদি তোমার এখানে ব্যক্তি থাকে। ওকে, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, পরেরটাই চলে যায়। দো অলরেডি একটা করেছি, দো দিয়ে কম্পাউন্ড কিন্তু আমরা করি নাই, সিম্পল করেছিলাম। সো এটা আমরা করতে পারি, দো আ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি অ্যান্ড আনহেলদি ম্যান ইজ আ লায়াবিলিটি, মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দোটা তুলে দেবো এট ফার্স্ট, আর কম্পাউন্ড করতে বলেছে মাঝখানে বাট হবে। ঠিক আছে, এ হেলদি ম্যান, আর কিচ্ছু করতে হবে না, এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি, বাট এখানে কি তুলে দেবো, কমাও তুলে দিয়ে আমরা জাস্ট একটা বাট, বাট বসাই দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, বাট অ্যান আনহেলদি ম্যান ইজ আ লায়াবিলিটি। পরে দেখো, দ্য পিপল হু আর পোর ক্যান নট অ্যাফোর্ড, এই যে দ্য পিপল হু আর পোর, ওই আমাদের মতোই কাজ করছে ওরা। ঠিক আছে, তার মানে শুধু ছিল হচ্ছে দা পিপলে, হু আর বাদ দিবা, দা পিপল, সিম্পল করতে বলছে, দা পিপল হু আর পোর, এই পোরটা ছিল কোথায় জানো, এইখানে, দা পোর পিপল ক্যান নট অ্যাফোর্ড টু টেক ব্যালেন্স ডায়েট, সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। এখানে কি ছিল, পোর দা পোর পিপল, আর এইটুকু বাদ যাবে, এবার শেষ, এটাই সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। দেখো, ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ, কম্পাউন্ড করতে বলছে, টু ইন অর্ডার টু থাকলে কম্পাউন্ডের মাঝখানে এন্ড হয়,
এবং তার আগে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এনে কি বানাইতে হবে? অবশ্যই ক্লজ বানাইতে হবে। উই শুড রিড বুকস। তাহলে উই শুড রিড বুকস এটা লিখলাম, এই অংশটাই আগে লিখবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অ্যান্ড তারপর ইন্ডাক্টিভ পরিবর্তে কি নিয়ে আসবো? সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট নিয়ে আসবো হচ্ছে অ্যান্ড উই ক্যান নিয়ে আসবো। অ্যান্ড উই ক্যান অ্যাকোয়ার নলেজ, এই অংশটা বসাই দেবো। উই ক্যান অ্যাকোয়ার নলেজ। শেষ হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এইখান থেকে শুরু করবো আমরা, ওকে? এইখান থেকে দ্য বুকস অফ, এটা আমরা বাদ দিই, আমরা চলে যাই পরেরটাই। এই ক্রিকেটটার করি। দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ক্রিকেট। বলছে এটাকে সিম্পল করো। ঠিক আছে, দো আছে, তাহলে ভাই কি করব? কিচ্ছু না। সিম্পল করতে হইলে আমরা ডেসপাইট বসাবো। অলরেডি কিন্তু এই ধরনের একটা করেছি, ডেসপাইট বিং। ডেসপাইট ক্রিকেট বিং এ কস্টলি গেম, ইজকে বিং বানাই দিব। ঠিক আছে, ইজের সঙ্গে আইএনজি লাগালে, বিভার্বের সঙ্গে আইএনজি লাগালে কি হয়ে যায়? বিং হয়ে যায়। যা ছিল তাই এরপরে, হ্যাঁ। তারপরে বলছে কমপ্লেক্স সেন্টেন্স বানাইতে থাকে। দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস। কমপ্লেক্স বানাইতে বলছে। দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, ইটস কনসিস্টিং অফ এত প্লেয়ার্স। ভাই এইখানে হচ্ছে কাহিনী লুকায় আছে। দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, এইখানে কমপ্লেক্স বানাতে হলে আমার ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসতে হবে, হুইচ। এই হুইচটাকে, এই হুইচ হচ্ছে ওই টিমস গুলা, বিটুইন টু টিমস হুইচ। ওকে, এবার ইচ বসানোর দরকার নাই, হুইচ মানে যেটা। আবার যেটা প্রত্যেকটা ইচ বসানোর দরকার নাই, হুইচ কনসিস্ট বলবা। কনসিস্ট, এটা কিন্তু কনসিস্টেন্সির সঙ্গে এস হবে না। কেন? এই হুইচটা কাকে রেফার করতেছে? এর আগে টু টিমস কে রেফার করতেছে, যেটা প্লুরাল ছিল। তুমি মনে রাখবা যে ডাব্লিউএস ওয়ার্ডের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বা আগের সাবজেক্ট অনুযায়ী। তাহলে টিমস প্লুরাল ছিল, তাই আমি কনসিস্ট দিয়েছি, কনসিস্ট। তারপর যা ছিল 11 প্লেয়ার্স হয়ে গেছে। তাহলে ওভারঅল উত্তর হবে দ্যাট গেম ইজ প্লেড বিটুইন টু টিমস হুইচ কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। শেষ। এখান থেকে আমরা এটা করতে পারি, বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড করতে বলছে ভাইয়া। ঠিক আছে, মাঝখানে কিন্তু অ্যান্ড অর বাট ওইগুলো আসবে। বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি, এই যে এখান থেকে ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে, এইখান থেকে আরেকটা ক্লজ হবে। তাহলে অ্যান্ড এখানে কি দিব আমরা? অ্যান্ড ডেভেলপিং আছে তাই না? ডেভেলপিং অ্যান্ড সাবজেক্ট তো নিয়ে আসতে হবে। বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি অ্যান্ড ইট। ওকে, এবং এটা বাংলাদেশ বলতে বাংলাদেশ ক্রিকেট টিম বোঝাইছে। অ্যান্ড ইট বোঝা যাচ্ছে ইজ প্লেইং ছিল, টেস্ট প্লেইং কান্ট্রি। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাবো। তাহলে ইট ইজ ডেভেলপিং, ইট ইজ ডেভেলপিং, ডেভেলপিং। তারপর যা ছিল তাই, ইট ইজ ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে। শেষ। অনেস্ট পিপল লিড আ হ্যাপি লাইফ। কমপ্লেক্স, কমপ্লেক্স বানাইতে বলছে, অনেস্ট পিপলের কথা বলছে তাই না? তাহলে পিপল হু আর অনেস্ট লিড আ হ্যাপি লাইফ। শেষ। পারবা? পিপল পাইছো, হু আর অনেস্ট বসাই দিবা, হয়ে যাবে। এবার আমরা পরের পেজে চলে যাই, ওটা নিজেরা করবা। দেখো এইটা করি। মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গিভেন, আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। কমপ্লেক্স করতে বলছে, ভেরি ইজি। Many educational institutions are greatly benefited through the use of internet. তাহলে থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট, এই অংশটাকে যদি আমরা এরকম লিখি, many educational institutions are greatly benefited, এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি, ইন্টারনেট, ইট ইজ ইন্টারনেট থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট বলছে না, ইট ইজ ইন্টারনেট বাই হুইচ, এইখানে বাই হুইচ ইউজ করতে পারি। ঠিক আছে, বাই হুইচ মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড। ওকে, এখানে আমরা লিখতে পারি তাহলে কি, বাই হুইচ, বাই দ্য ইউজ অফ, এখানেও শুধু বাই হবে না, বাই দিলে আমাদেরকে প্রথমে এটাই বলতে হবে যে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড
পরে বলতে হবে সেটা, প্রথমে বলতে হবে ইট ইজ ইন্টারনেট। বাই দ্য ইউজ অফ ইন্টারনেটের জায়গায় আমাদেরকে ক্লজ বানাতে হবে কিভাবে? ইট ইজ ইন্টারনেট, ইট ইজ ইন্টারনেট হুইচ, বাই হুইচ দিব তাহলে মিনিংটা মিলে যাবে। বাই হুইচ মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, এই যে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড, এই যে বেনিফিটেড পর্যন্ত লিখে দেবে এখানে, ঠিক আছে? তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সো আমরা চলে যাই পরেরটাই, হি অলওয়েজ হেল্পড দ্য নিডি, কমপ্লেক্স করতে বলছে। এখানে কিন্তু হি আমরা লিখতে পারি হি ইজ দ্য ম্যান হু অলওয়েজ, হু অলওয়েজ হেল্পস দ্য নিডি, শেষ, কমপ্লেক্স হয়ে গেল। এখান থেকে আমরা একটা করি উইদাউট কম্পিউটার, এটা করি, বিকজ অফ করি নাই তাই না? বিকজ অফ করি ভাইয়া, হ্যাঁ। বিকজ অফ ইটস ইউজফুলনেস, এটাকে কম্পাউন্ড করতে বলছে। আর বিকজ অফ থাকলে আমরা কি নিয়ে আসবো? অ্যান্ড নিয়ে আসবো, তাই না? মাঝখানে অ্যান্ড নিয়ে আসবো, তাহলে বিকজ অফ ইটস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম পপুলার, ভেরি পপুলার। বিকজ অফ ইটস ইউজফুলনেস আছে, মনে আছে? এটাকে কিভাবে করবো আমরা? সাবজেক্ট এখান থেকে বের করব, অ্যান্ড নিজে থেকে একটা ভার্ব নিয়ে আসবো, তারপর এই ইউজফুলনেস যে নাউনটা ছিল এইটার আমরা অ্যাডজেক্টিভ ফর্মটা বসাই দেবো, তাহলে ইট ইজ, ইট ইজ ইউজফুল, ইট ইজ ইউজফুল, অ্যান্ড তারপর যা ছিল তাই, অ্যান্ড ইট হ্যাজ ভেরি পপুলার, শেষ। উইদাউট কম্পিউটার উই ক্যান নট, তাহলে উইদাউট থাকলে কি করব? উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ আনলেস, আনলেস দিয়ে করব। উইদাউট কম্পিউটার আনলেস উই আছে তাই না? আনলেস উই হ্যাভ, উই হ্যাভ কম্পিউটার, যদি না আমাদের কম্পিউটার থাকে, ঠিক আছে? উই ক্যানট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, আমরা আমাদের মডার্ন লাইফ চিন্তাই করতে পারি না, হয়ে গেল। সো এরপর থেকে একটা করি, এটা করি, এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক চিল ইজ কল্ড, এটাকে কমপ্লেক্স করতে বলছে। এ ম্যান, এখানে হু, এ ম্যান এর পর তুমি জাস্ট হু লাগাই দিবা, হু, হ্যাভিং এর জায়গায় তুমি হ্যাজ বসাই দিবা, হু হ্যাজ প্যাট্রিয়টিক জিল ইজ, ওকে। হ্যাভিং এর জায়গায় জাস্ট হ্যাজ বানাই দিবা, কেন? কারণ পরটা ইজ ছিল, এই ভার্বটাকে তুমি হ্যাভিং কে হ্যাজ প্রেজেন্ট বানাবা। বাই অ্যাপ্লাইং, তাহলে কি হবে? ইফ দ্য গভর্নমেন্ট, এটা অলরেডি করেছি একবার, সো এই সবগুলা কিন্তু তোমরা পাবা অলরেডি। এ করাপ্টেড ম্যান কমপ্লেক্স করতে বলছে, এ করাপ্টেড ম্যান ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি, ঠিক আছে? এ ম্যান, এটাকে আমরা কি করবো? অ্যাডজেক্টিভটাকে পরে নিয়ে যাব, ঠিক আছে? এ ম্যান হু ইজ করাপ্টেড ক্যান ডু এনিথিং, হ্যাঁ, এ ম্যান হু ইজ করাপ্টেড বললেই কিন্তু হয়ে যাবে। ইজি, এগুলো খুবই ইজি, তোমরা পারবা, অনেক সহজ, অলরেডি যা শিখেছো তা কিন্তু মোর দ্যান ইনাফ। এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স, হি ক্যাপচার্ড লার্জ ভিলেজ, এটাকে আমরা কম্পাউন্ড করবো কেমনে? এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রাইজ, এই অংশটা, এই আগে শুরুতে ভার্ব এই সঙ্গে আইএনজি ছিল, হি ক্যাপচার্ড ছিল, তাহলে সাবজেক্ট নিয়ে আসবো, এটা কিন্তু কোনো সাবজেক্ট ছিল না শুরুতে, আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স, এন্টার্ড পাস্ট ফর্ম হবে, হ্যাঁ, তাহলে হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য পিস, আর এখানে কি দিব? অ্যান্ড দিব, অ্যান্ড হি ক্যাপচার্ড লার্জ ভিলেজ, শেষ, কাহিনী শেষ। এগুলা খুবই ইজি, ঠিক আছে ভাইয়া? তো নেক্সট পেজ থেকে একটা করি, এখান থেকে দেখো, হি সেট আপ, নির্মল হৃদয় কার কথা বলছে বলো তো? বলছে হচ্ছে মাদার তেরেসার কথা, এট কলকাতা। মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স, শি এট কলকাতা, শি সেট আপ নির্মল হৃদয়, সেট শি সেট আপ মানে সে সেট আপ করছিল নির্মল হৃদয়, এটা একটা কথা, আর এট কলকাতা একটা স্থান পাইছো, তাহলে স্থানের পরিবর্তে আমরা কমপ্লেক্স হলে কি বসাইতাম? ওয়্যার বসাইতাম, তো কমপ্লেক্স যেহেতু না, আমরা কম্পাউন্ড করতেছি তাই এন্ড বসাবো, তাহলে এন্ড দিয়ে কি করতে পারি? শি ওয়াজ এট কলকাতা, সে কোথায় ছিল? কলকাতায় ছিল। অ্যান্ড সেট আপ নির্মল হৃদয়, এটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। শি ওয়াজ এট কলকাতা, মানে সে কোথায় ছিল? কলকাতায় ছিল। অ্যান্ড সেট আপ, আবারও যেহেতু শিয়ানা লাগতেছে, আমরা শিয়ানা দরকার নেই, একই সাবজেক্ট বারবার লেখা লাগে না, সেট আপ নির্মল হৃদয়, শেষ, ওকে। এগুলো কিন্তু খুবই ইজি, ওকে, নির্মল হৃদয় খুবই ইজি। তো
নেক্সট পেজ থেকে একটা করব আমরা। এই পেজ থেকে করছি না, এখান থেকে একটা করি। দেখো, when he gets, এটাকে বলছে সিম্পল করো, when he gets the question paper। ভাই এটা খুবই সহজ, জাস্ট when he বাদ দিয়ে সাবজেক্ট, when a সাবজেক্ট বাদ দিয়ে তুমি ভার্বের সঙ্গে আইএনজি লাগাই দাও, তাহলে গেটিং দ্য কোশ্চেন পেপার, হি শুড কেয়ারফুলি, সিম্পল হয়ে গেছে। ওকে, নেক্সট পেজ থেকে একটা করি। দেখো, ইফ উই রিড বুকস, মনে রাখবা ইফ থাকলে কি হয় জানো, বাই। তাহলে বাই এর পরে ইফ আর সাবজেক্ট কেটে দিবা, ভাবের সঙ্গে আইএনজি লাগিয়ে দেবে, তাহলে বাই রিডিং বুকস উই ক্যান গেট এনরিচ আওয়ার মাইন্ডস। খুবই সহজ তাই না? এখন সিম্পল কমপ্লেক্স আমার সহজ লাগছে। মিস্টার রহিম, ওয়ান অফ মাই কাজিনস ইজ আ গুড টিচার। মিস্টার রহিম, খুবই সহজ। এই মিস্টার রহিমের পরে জাস্ট এটা কেটে দিয়ে হু ইজ বসাই দাও। হু ইজ ওয়ান অফ মাই কাজিনস ইজ আ গুড টিচার, শেষ, কমপ্লেক্স হয়ে গেছে। ওকে, নেক্সট পেজে, once upon a time two friends were passing by a forest. Make it complex sentence, please. Once upon a time two friends were passing by a forest. আমরা এই বাই এ ফরেস্ট এখান থেকে কিছু একটা করতে পারি। সেটা হচ্ছে, দেয়ার ওয়াজ আ ফরেস্ট, দেয়ার ওয়াজ আ ফরেস্ট, আবার once upon a time সিন্স দিয়ে করতে পারি, ঠিক আছে? ইট ইজ লং সিন্স, once upon a time থাকলে আমরা কি করতে পারি? ইট ইজ লং অ্যাগো, মানে এটা অনেক আগের কথা। সিন্স, এই সিন্স দিয়ে সিন্স দিয়ে আমরা পরের অংশটা বসাই দিতে পারি। টু ফ্রেন্ডস, ঠিক আছে, সিন্স টু ফ্রেন্ডস আর পাসিং থ্রু ফরেস্ট। এখন বলবা সিন্সের ভাইয়া ইজ কেন দিছি, মনে রাখবা এই সিন্স মানে যদি সময় বোঝায়, টাইম বোঝায়, এর আগে প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট হইতে পারে, সো কোনো সমস্যা নেই। হ্যাঁ, হয়ে গেছে আমাদের এটা সলিউশন। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।